কমপ্লেক্স ইন্টিগ্রেশন 19 নম্বর টিউটোরিয়ালে আপনাকে ওয়েলকাম করছি। আমরা নতুন একটা কনসেপ্ট নিয়ে কথাবার্তা বলবো, উইন্ডিং নাম্বার। বাংলাটা হচ্ছে ঘূর্ণন সংখ্যা, কিংবা বলতে পারেন দ্য ইন্ডেক্স অফ আ কার্ভ, কিংবা এমন বলা হয়ে থাকে ইন্ডেক্স অফ এ ক্লোজ পাথ উইথ রেসপেক্ট টু আ পয়েন্ট। কোন একটা পয়েন্টের রেসপেক্টে উইন্ডিং নাম্বার বা ঘূর্ণন সংখ্যা কোন একটা ক্লোজ পাথের বা আবদ্ধ পথের, কিংবা বলতে পারেন ক্লোজ কন্টুর বা ক্লোজ কার্ভ। তাহলে ডেফিনিশনটা আমি জাস্ট এখানে ইংলিশে লিখে রেখেছি ভাই, বাংলাতে আপনার বইতে দেওয়া আছে, আপনি ওখান থেকে ডেফিনিশনটা পড়ে নেবেন। আমার কাজ হচ্ছে জাস্ট আপনার ব্যাপারটা বোঝানো যে কি মিন করছে এটা। লেট গামা বি এ ক্লোজ পাথ, কিংবা ক্লোজ কার্ভ বলতে পারেন, কিংবা ক্লোজ কন্টুর, কিংবা কন্টুর মানে হচ্ছে তো ক্লোজ। তার জন্য আপনি জাস্ট ধরে নেবেন যে গামা বি আ ক্লোজ পাথ, গামা হচ্ছে একটা আবদ্ধ পথ, কিংবা ক্লোজ কার্ভ বলতে পারেন, এন্ড জেড বি আ পয়েন্ট, জেড হচ্ছে একটা পয়েন্ট, নট অন দ্য পাথ, যেটা এই পাথ গামা এইটার উপরে অবস্থান করবে না। তাহলে আমরা চাইলে ফিগার আউট করে দেখতে পারি। অবশ্যই এটা কমপ্লেক্স প্লেনে হবে। তো আমাদের প্রথম কাজটা হচ্ছে একটা কমপ্লেক্স প্লেন ড্র করা, তাই না? আমরা নিচে কাজটা করতে পারি। এই যে আমরা ফার্স্ট একটা কমপ্লেক্স প্লেন ড্র করলাম। এই কমপ্লেক্স প্লেনে আমাদের এই কার্ভ, এই গামাটা অবস্থান করবে। তাহলে ধরেন এইটা হচ্ছে আমাদের কার্ভ, ক্লোজ কার্ভ, যেহেতু সেহেতু স্টার্টিং এবং এন্ডিং পয়েন্ট একই জায়গাতে হবে। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত গামা। আর জেড হচ্ছে এমন একটা পয়েন্ট যেটা এই যে ক্লোজ কার্ভ, এই ক্লোজ কার্ভের উপরে অবস্থান করতে পারবে না। হয় ভেতরে থাকবে, এই জেড পয়েন্টটা হয় ভেতরে থাকবে কিংবা বাইরে থাকবে, জাস্ট এটার উপরে অর্থাৎ বাউন্ডারির উপরে অবস্থান করতে পারবে না। সেটা এখানে বলা আছে যে and জেড বি আ পয়েন্ট নট অন দ্য পাথ, এই পথের উপর অবস্থান করবে না বা কার্ভের উপর অবস্থান করবে না। দেন দ্য ইন্ডেক্স ওর উইন্ডিং নাম্বার অফ গামা, এই ক্লোজ কার্ভের উইন্ডিং নাম্বার হচ্ছে উইথ রেসপেক্ট টু জেড পয়েন্ট, এই জেড পয়েন্টের সাপেক্ষে ইজ গিভেন বাই, এটা কিভাবে ডিফাইন করা হয়, 1/2 পাই আয়োটা ইন্টিগ্রেশন along the closed curve gamma or closed path gamma 1/1 w minus z dz, এটাকে ডিনোট করা হয় এভাবে, and denoted by number of উইন্ডিং নাম্বার, গামার উইন্ডিং নাম্বার কার রেসপেক্টে, পয়েন্ট জেড এর রেসপেক্টে বের করছি, এটা হচ্ছে 1/2 পাই আয়োটা ইন্টিগ্রেশন along the closed curve gamma 1/1 w minus z dw। দেখেন ভাই, এখানে যখন ডব্লিউ ইউজ করবো তখন লিখবো ডিডব্লিউ, এখানে যদি আমরা সিম্পলি লিখি এস ইউজ করছি তখন লিখবো ডিএস, বুঝতে পারলাম। আর জেডটা হচ্ছে আমাদের একটা পয়েন্ট, ফিক্সড পয়েন্ট, যেটার রেসপেক্টে আমরা উইন্ডিং নাম্বার বা ঘূর্ণন সংখ্যা নির্ণয় করতে চাচ্ছি, বুঝতে পারলাম। আমরা অবশ্যই এক্সাম্পল দিয়ে দেখব। আর এখানে লিখে আছে যে উইন্ডিং নাম্বার দ্বারা মূলত একটা বিন্দুর চারদিকে একটা পথের বা ক্লোজ কার্ভের বা ক্লোজ কন্টুরের এই ঘূর্ণনের সংখ্যাকে গণনা করা হয়। এখন আমরা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা আরো বেশি ফিল করতে পারবো। এবার এক্সাম্পল নাম্বার হচ্ছে 1। আমাদের এখানে একটা ক্লোজ কার্ভ দেয়া আছে, ধরেন এই কার্ভটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, আর এই কার্ভটাকে বললাম গামা। আর এই কার্ভের ভেতরে একটা পয়েন্ট অবস্থান করছে, যে পয়েন্টটার নাম দিলাম ধরেন জেড। আর বাইরে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটাকে বললাম জেড টু পয়েন্ট। এখন এই জেড পয়েন্ট এবং জেড টু পয়েন্টের রেসপেক্টে, সরি আমরা যেহেতু এটাকে জেড বলছি এটাকে জেড ওয়ান বলছি, তাহলে জেড পয়েন্ট এবং জেড ওয়ান এই দুটো পয়েন্টের রেসপেক্টে এই গামা ক্লোজ পাথের বা ক্লোজ কার্ভের উইন্ডিং নাম্বারটাকে নির্ণয় করব। তো ব্যাপারটা হচ্ছে কি ভাই, যে আমরা এই ইন্টিগ্রেশনের মাধ্যমে উইন্ডিং নাম্বারটা বের করতে পারবো, বাট অত কিছু না করে জাস্ট কমন সেন্স অ্যাপ্লাই করেও কিন্তু উইন্ডিং নাম্বার বের করা যায়। অর্থাৎ উইন্ডিং নাম্বার হচ্ছে যে একটা বিন্দু চারদিকে একটা পথের ঘূর্ণনের সংখ্যাকে গণনা করা হয়, তাই না? তার জন্য আমরা আর এখানে ইন্টিগ্রেশন করতে যাব না, আমরা সিম্পলি জাস্ট কমন সেন্স ইউজ করে উইন্ডিং নাম্বার গুলো বের করে ফেলবো। আমাদের এমন করে একটা
কার্ভ দিবে বা ক্লোজ পাথ দিবে, দেন বলবে এটার উইন্ডিং নাম্বারটা কত হবে। তো উইন্ডিং নাম্বারকে আমরা ফোকাস করি ভাবে এন অফ উইন্ডিং নাম্বার কার, এই গামা পাথের কার এক্সপেক্টে আমরা একবার জেড পয়েন্টের এক্সপেক্টে করব। তো ধরেন জেড পয়েন্টের এক্সপেক্টে করছি। এখন আমাদের কাহিনীটা হচ্ছে যে এই পয়েন্টটাকে, এই কার্ভটা কতবার প্রদক্ষিণ করেছে বা ঘুরেছে সেটাই হচ্ছে উইন্ডিং নাম্বার। তো দেখেন তো এই জেড পয়েন্টকে এই কার্ভ একবার প্রদক্ষিণ করেছে না, তাহলে এটার উইন্ডিং নাম্বারটা হচ্ছে 1। বুঝতে পারলাম? তারপর এখন আমরা এই Z1 এই পয়েন্টের রেসপেক্টে উইন্ডিং নাম্বার বের করব। তাহলে নাম্বার অফ উইন্ডিং নাম্বার কার গামা কার্ভের কার্ভ রেসপেক্টে Z1 কার্ভ Z1 পয়েন্টের রেসপেক্টে দেখেন এই পয়েন্টটা একেবারে বাইরে অবস্থান করছে। এই কার্ভটা কি এই পয়েন্টকে প্রদক্ষিণ করেছে? করেনি। এই কার্ভের চারদিকে ঘুরে নাই। তাহলে সরি এই পয়েন্টের চারদিকে এই গামা কার্ভটা ঘুরে নাই। তার জন্য এটার উইন্ডিং নাম্বারটা হচ্ছে ডাইরেক্ট 0। আর এখানে আরেকটা কথা থেকে যায় যে এই পাঁচটাতে একটু লিখে দিই যে উইন্ডিং নাম্বার গামা অফ জেড এইটা পজিটিভ হবে যদি এই কার্ভটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, অ্যান্টি ক্লকওয়াইজ। এটা পজিটিভ হবে অ্যান্টি ক্লকওয়াইজ হলে। আর নাম্বার অফ যে উইন্ডিং নাম্বার গামা কোন একটা পয়েন্ট জেড এর রেসপেক্টে এটা হবে নেগেটিভ যখন এটা ক্লকওয়াইজ ঘুরবে। অর্থাৎ এইভাবে গেলে এটা পজিটিভ বলবো, আর ক্লকওয়াইজ ঘুরলে এটার ভ্যালুটা নেগেটিভ হবে। তাহলে দেখেন তো এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে না, এই যে ডিরেকশন দেওয়া আছে তার জন্য এটা বললাম 1। বা যদি এই দিকে ঘুরতো তখন বলতাম এটা হচ্ছে -1 বা -1। আরো একটা এক্সাম্পল দেখতে পারি, ধরেন আরো একটা আমরা ক্লোজ পাথ অর ক্লোজ কার্ভ কিংবা কন্ট্যুর ড্র করলাম। ধরেন এবার ক্লকওয়াইজ ডিরেকশনটা দিলাম। এখন ধরেন কোন একটা পয়েন্ট ভেতরে আছে, এই পয়েন্টটাকে বলছি Z1 পয়েন্ট, এটা হচ্ছে আমাদের গামা কার্ভ। আর আরো একটা পয়েন্ট আছে বাইরে এখানে, এই পয়েন্টটাকে বলছি Z2 পয়েন্ট। এখন এই Z1 আর Z2 এই দুটো পয়েন্টের রেসপেক্টে আমাদের উইন্ডিং নাম্বার বের করতে হবে বা ঘূর্ণন সংখ্যা। তাহলে নাম্বার অফ উইন্ডিং নাম্বার এই গামা কার্ভের Z1 এই পয়েন্টের রেসপেক্টে এটা হইলো, দেখেন এই Z1 পয়েন্টের ভেতরে আছে আর এটাকে একবার প্রদক্ষিণ করেছে এই গামা কার্ভটা। আর এটা যাচ্ছে কোথায়? এটা হচ্ছে ক্লকওয়াইজ, তার জন্য হবে -1। আর এই Z2 এই পয়েন্টের জন্য উইন্ডিং নাম্বার কি হবে? এটাকে একবার প্রদক্ষিণও করেনি, তাহলে গামা Z2 পয়েন্টের রেসপেক্টে উইন্ডিং নাম্বার হচ্ছে সিম্পলি 0। আরো একটা এক্সাম্পল দেখতে পারি, এক্সাম্পল নাম্বার 3। একটা কার্ভ এমন হচ্ছে যে, হায় রে, এই যে ডিরেকশন দিয়ে দিলাম জাস্ট অ্যান্টি ক্লকওয়াইজ, হ্যাঁ পজিটিভ হবে, এইদিকে ঘুরছে। এখন কোন একটা পয়েন্ট এটার ভেতরে আছে, একটা পয়েন্ট যেটাকে আমি Z1 পয়েন্ট বলছি। আর ধরেন এখানে একটা পয়েন্ট আছে এটাকে বলছি Z2 পয়েন্ট। আর বাইরে একটা পয়েন্ট আছে যেটাকে বলছি Z3 পয়েন্ট। এখানে তিনটা পয়েন্টের রেসপেক্টে আমরা উইন্ডিং নাম্বার বের করব। তাহলে নাম্বার অফ উইন্ডিং নাম্বার এটাকে বলছি কার্ভ বা ক্লোজ পাথ গামা এই Z1 পয়েন্টের রেসপেক্টে কত হবে? দেখেন তো এই এই যে ভেতরে আমাদের একটা লুপ তৈরি হয়েছে আর বাইরে একটা লুপ। এই লুপটা একবার প্রদক্ষিণ করছে Z1 কে, আবার বাইরের এটা আবার Z1 কে একবার প্রদক্ষিণ করছে। তাহলে এটার উইন্ডিং নাম্বারটা কত হবে? 2। কতবার ঘুরছে ভাই? এই কার্ভটা এই Z1 পয়েন্টটাকে দুইবার প্রদক্ষিণ করছে, তার জন্য উইন্ডিং নাম্বার হচ্ছে 2। এবার নাম্বার অফ উইন্ডিং নাম্বার গামা কার্ভের উইথ রেসপেক্ট টু পয়েন্ট Z2, Z2 পয়েন্টের রেসপেক্টে এটার উইন্ডিং নাম্বারটা হলো সিম্পলি একবার। দেখেন এটা হচ্ছে বাইরে অবস্থান করছে এখানে, এটার বাইরে। আর এই পয়েন্টটাকে জাস্ট একবার প্রদক্ষিণ করছে, দ্যাটস ওয়াই এটার উইন্ডিং নাম্বারটা হচ্ছে সিম্পলি 1। আর পজিটিভ 1 বলছি কারণ এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। আর লাস্ট ওয়ান পয়েন্টটা হচ্ছে নাম্বার অফ উইন্ডিং নাম্বার Z3 পয়েন্টের রেসপেক্টে, এটা সমান কত? এটা একবারে বাইরে অবস্থান করছে, একে কেউ প্রদক্ষিণ করছে না, তাহলে এটার উইন্ডিং নাম্বারটা হচ্ছে 0। এখন ভাই আপনি যে কোনো কার্ভ দিলে আপনি সেগুলোর উইন্ডিং নাম্বার বের করে ফেলতে পারবেন। আর এই যে এখানে যে কার্ভগুলো ড্র করলাম, এই প্রতিটা কার্ভ কিন্তু আমাদের আছে কমপ্লেক্স প্লেনে বা জটিল তলে, হ্যাঁ এই সবগুলো আছে কমপ্লেক্স প্লেনে।
বা আর্কন প্লেন বলতে পারেন। বুঝতে পারলাম? এতটুকু ভাই, কথা হবে নেক্সট টিউটোরিয়ালে। আর এই ডেফিনিশনটা মূলত ১ মার্কের জন্য এসে থাকে, কিংবা সিম্পলি একটা গ্রাফ দিয়ে দিবে, দেন বলবে এটার উইন্ডিং নাম্বার কত, এতটুকুই। আর এই ডেফিনিশনটা আপনি আপনার বই থেকে বাংলাতে লিখবেন। কথা হবে নেক্সট টিউটোরিয়ালে। আর আর বলে রাখা ভালো ভাই, এই যে এভাবে ইন্টিগ্রেশন করেও কিন্তু এটার উইন্ডিং নাম্বার বের করা যায়। বাট আমরা এই কমন সেন্স এপ্লাই করে উইন্ডিং নাম্বার বের করে ফেলবো। দ্যাটস